11ই মে থেকে 12ই মে এই 2 দিন এন নামের মানুষদের জীবনে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে যা অনেক দিন ধরে আটকে থাকা আশা ভরসাকে আবার নতুন আলো দেখাতে পারে। চারপাশের পরিবেশ, গ্রহ নক্ষত্রের অবস্থান, আবহাওয়ার আচরণ এবং আপনার মনের ভিতরের অনুভূতি সব কিছু মিলিয়ে এই সময়টা হতে চলেছে রহস্যময়, আবেগপূর্ণ এবং কিছু ক্ষেত্রে অত্যন্ত সৌভাগ্যময়। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা জানব এন নামের মানুষদের জন্য 11 ও 12ই মে কেমন কাটতে চলেছে, জীবনের কোন কোন ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে, কোথায় সতর্ক থাকতে হবে, কোথায় মিলবে সাফল্যের দরজা, আর কোন সংকেতগুলো ভবিষ্যতের বড় সুখবরের ইঙ্গিত দিচ্ছে। সব কিছু আজ বিস্তারিতভাবে আলোচনা করা হবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ প্রতিদিন আমরা নিয়ে আসি নাম অনুযায়ী ভাগ্যফল, গোপন সংকেত, সৌভাগ্যের বার্তা এবং ভবিষ্যতের বিশেষ বিশ্লেষণ। বন্ধুরা, এর নামের মানুষদের মধ্যে সাধারণত এক ধরনের গভীর চিন্তাশক্তি এবং রহস্যময় আকর্ষণ থাকে। এরা সহজে কারোর সামনে নিজেদের মনের কথা প্রকাশ করেন না, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু অনুভব করেন। অনেক সময় এদের জীবন হঠাৎ করেই বদলে যায়, কখনো খুব দ্রুত উন্নতি, আবার কখনো অদ্ভুত বাধা। এই দুয়ের মাঝখান দিয়েই এদের জীবন এগিয়ে চলে। কিন্তু 11 থেকে 12ই মের এই সময়ে মহাজাগতিক শক্তি আপনার পক্ষে কাজ করার ইঙ্গিত দিচ্ছে। এই সময়ে সূর্যের অবস্থান এবং চন্দ্রের গতিবিধি এর নামের মানুষদের মানসিক শক্তিকে অনেকটাই বাড়িয়ে তুলবে। বিশেষ করে রাতের দিকে মন অদ্ভুতভাবে আবেগপ্রবণ হতে পারে। পুরনো স্মৃতি, পুরনো সম্পর্ক কিংবা হারিয়ে যাওয়া কারো কথা মনে পড়তে পারে। তবে এই আবেগ দুর্বলতা নয়, বরং এটা ভবিষ্যতের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার মনকে প্রস্তুত করবে। 11ই মে সকালটা কিছুটা ধীর গতিতে শুরু হতে পারে। ঘুম ভাঙার পর থেকেই মনে হতে পারে যেন কোনো অজানা চিন্তা মাথার ভিতরে ঘুরছে, কিন্তু দুপুরের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করবে। যারা দীর্ঘদিন ধরে কোনো কাজের ফলের অপেক্ষায় ছিলেন তারা হঠাৎ করেই কোনো ইতিবাচক খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে যাদের উপর চাপ বাড়ছিল তারা সাময়িক স্বস্তি পাবেন। অফিস বা ব্যবসার কারো সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে সেটাও ধীরে ধীরে কমতে শুরু করবে। গ্রহ নক্ষত্রের বিচার বলছে এই সময়ে শনির দৃষ্টি আপনাকে ধৈর্যের পরীক্ষা নেবে, তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না। বিশেষ করে অর্থের ক্ষেত্রে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না। কেউ বড় লাভের লোভ দেখাতে পারে, কিন্তু সব কিছু যাচাই করে তবেই এগোবেন। আবহাওয়ার পরিবর্তনও এর নামের মানুষদের জীবনে প্রভাব ফেলবে। হঠাৎ গরমের মধ্যে কালো মেঘ, আবার আচমকা বাতাস বা বৃষ্টি, এই পরিবর্তন আপনার মনের অবস্থাকেও প্রভাবিত করতে পারে। অনেকের মাথা ব্যথা, শরীর ক্লান্ত লাগা বা অলসতা বাড়তে পারে। তাই এই 2 দিনে পর্যাপ্ত জল পান করুন এবং শরীরের দিকে বিশেষ নজর দিন। 11ই মের দিনটি তুলনামূলকভাবে অনেক বেশি শক্তিশালী এবং শুভ সংকেতপূর্ণ। এই দিনে চন্দ্রের অবস্থান আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। যারা নতুন কিছু শুরু করার পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা ভালো। বিশেষ করে অনলাইন কাজ, ব্যবসা, পড়াশোনা, নতুন সুযোগ বা দূরের কারো সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সফল হতে পারে। ভালোবাসার ক্ষেত্রে এই 2 দিনে অনেক রহস্যময় ইঙ্গিত দিচ্ছে। যারা একা আছেন তারা হঠাৎ করেই কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। আবার যাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল তাদের জীবনে পুনরায় যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে অহংকার বা জেদ সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হতে পারে, তাই নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখবেন
এবং ঠান্ডা মাথায় সব কিছু বিচার করবেন। পরিবারের দিক থেকেও কিছু পরিবর্তনের আভাস রয়েছে। বাড়ির কোনো বয়স্ক মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে, তবে বড় সমস্যা হওয়ার সম্ভাবনা কম। পরিবারের মধ্যে ছোটোখাটো মতবিরোধ হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়ে যাবে। মায়ের আশীর্বাদ বা পরিবারের কারো শুভকামনা এই সময় আপনাকে মানসিক শক্তি দেবে। শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য সময়টা মিশ্র হলেও আশাব্যঞ্জক। পড়াশোনায় মনোযোগ একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। যারা পরীক্ষা বা ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন তারা হঠাৎ করে ভালো সুযোগের খবর পেতে পারেন। অর্থভাগ্যের দিক দিয়ে বলা যায় হঠাৎ করে ছোটোখাটো লাভের সম্ভাবনা রয়েছে। কারো আটকে থাকা টাকা ফিরে আসতে পারে, আবার কেউ নতুন আয়ের পথের সন্ধানও পেতে পারেন। তবে বিলাসিতার পেছনে অতিরিক্ত খরচ করা ঠিক হবে না, কারণ এই সময়ে যতটা সঞ্চয় করবেন ভবিষ্যতে ততটাই উপকার পাবেন। 11 থেকে 12ই মের মধ্যে একটা বিশেষ আধ্যাত্মিক সংকেতও রয়েছে। অনেক এর নামের মানুষ হঠাৎ করেই কারো স্বপ্ন দেখতে পারেন, যেখানে পুরনো কোনো জায়গা, নদী, মন্দির বা অচেনা পথ দেখা যেতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে এই ধরনের স্বপ্ন ভবিষ্যতের পরিবর্তনের ইঙ্গিত দেয়, তাই এই সময় নিজের অন্তরের কথাকে গুরুত্ব দেবেন। এই 2 দিনে শুভ রং হতে পারে হালকা নীল এবং গোলাপি। শুভ সংখ্যা 2 এবং 9। সকালবেলা সূর্যের আলোয় কিছুক্ষণ দাঁড়ালে মন শান্ত থাকবে এবং আত্মবিশ্বাস বাড়বে। বন্ধুরা, একটি ছোট্ট গোপন টোটকা। 11ই মে রাতে ঘুমানোর আগে নিজের মনের ইচ্ছাটা একটা কাগজে লিখবেন এবং সেই কাগজটি ভাঁজ করে বালিশের নিচে রাখবেন। সকালবেলায় সেই কাগজটি নিয়ে আপনি আপনার মাথার ওপরে 3 বার ঘুরিয়ে সেই কাগজটিকে জ্বালিয়ে দেবেন। এতে দেখবেন আপনার মনের ইচ্ছাটা পূরণ হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে এবং আপনার নেতিবাচক শক্তি দূর হয় এবং সৌভাগ্যের পথ খুলতে শুরু করবে। বন্ধুরা, সবশেষে বলা যায় 11 থেকে 12ই মে এর নামের মানুষদের জন্য শুধু সাধারণ 2টা দিন নয়, বরং এটা এমন একটা সময় যেখানে ভিতরের শক্তি, ভাগ্যের পরিবর্তন এবং নতুন সুযোগ একসাথে কাজ করতে শুরু করবে। কিছু মানুষ এই সময়ে জীবনের নতুন দিশা খুঁজে পাবেন, আবার কেউ বুঝতে পারবেন কে সত্যি তাদের পাশে আছে। তাই মন শান্ত রাখুন, ধৈর্য ধরে এগিয়ে চলুন এবং নিজের উপর বিশ্বাস হারাবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ রাশিফল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনই প্রতিদিনের নতুন ভাগ্যফল, গোপন সংকেত এবং নাম অনুযায়ী ভবিষ্যৎ জানতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যথাসম্ভব আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। আপনার জন্য শুভকামনা রইল। আপনার দিনগুলি শুভ কাটুক। ধন্যবাদ।